বিসমিল্লাহির রহমানির রহিম। এই ট্যাঙ্কিটি প্রথম অবস্থায় আমরা শান মেরে নিচ্ছি। শান মেরে এটা জং ধরে গেছে, শান মেরে এটা জংটা তোলা চলছে। এরপরে আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব। নেওয়ার পর এই যে পুটিং করে কালার পুটিং করা হয়েছে, পুটিং করার পরে আমরা একটা আস্তর মারা চলছে। ওটা মারলে কালারটা ফিনিশিং আসে, মানে পুটিং আর কি ঢাকা চলছে। এই যে পুটিংটা ঢাকা হয়ে গেছে। এরপরে আমরা হালকা হালকা করে যে কালারটা হবে ওই কালারটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে যে আমরা হালকা হালকা করে ভিতরে মারা চলছে। ভিতরে মারার পর এই যে বডিতে মারা চলছে। এই যে দেখুন, এই যে মোটামুটি একটা কোট রং মারা হয়ে গেল। তারপরে এখন আমরা আরেকটা কোট মারব, যেটা লাস্টে ফিনিশিং কালার বলে। কালারের পর আরেকটা ফিনিশিং আছে, যেটা এরপর স্টিকার মারা হবে। এখন আপনার কালারটা ফিনিশিংয়ে চলে যাচ্ছে। এর উপরে আর কোনো কালার হবে না, এই কালারটাই এখন ফিনিশিংয়ে চলে গেল। এই যে মোটামুটি মারা চলছে। এই যে এখন এই যে আমরা ফিনিশিংয়ে চলে আসি। স্টিকার মারা হয়ে গেছে। স্টিকারটা আপনাদেরকে দেখাতে পারি নাই, মারাটা সময় ছিল না, তাই স্টিকারটা মারা দেখাতে পারি নাই। মারার পরে আমরা এর উপর একটা কেমিক্যাল মারব, যেটা হলো এই রংটাকে স্থায়ী করে। স্থায়ী করার জন্যে আমরা একটা কেমিক্যাল মারছি, যেন এটা গ্লেজিং হয় এবং রংটাকে স্থায়ী করে। যদি আর যাদের কাজের প্রয়োজন আছে আপনারা যোগাযোগ করবেন আফাজ অটো কালার। আর কালারটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। যার যার কাজের প্রয়োজন সবাই চলে আসবেন।